নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এলপিজি আইডি আপনারা কিভাবে বের করবেন। ইন্ডিয়ান গ্যাস বা ভারত গ্যাস বা এইচপি গ্যাস, তিনটে গ্যাসের ক্ষেত্রেই এলপিজি আইডি আপনারা কিভাবে বের করবেন। কারণ এলপিজি আইডি অনেক সময় প্রয়োজন পড়ে এবং গ্যাসের বইয়ের মধ্যে কিন্তু এলপিজি আইডি লেখা থাকে না, ওখানে কনজিউমার আইডি লেখা থাকে। তো এলপিজি আইডি প্রয়োজন পড়ার জন্য এই এলপিজি আইডি অনলাইন থেকে কিভাবে আপনারা বের করবেন সেটাই ভিডিওতে ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এর জন্য আপনারা মোবাইল বা কম্পিউটার যে কোনো ডিভাইস ইউজ করতে পারেন। উপরে লিখবেন ফাইন্ড এলপিজি আইডি, ফাইন্ড এলপিজি আইডি লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর এই রকম ধরনের অনেক রেজাল্ট আপনাদের সামনে চলে আসবে, যেখানে দেখতে পাচ্ছেন এইচপি গ্যাসের ফাইন্ড 17 ডিজিট এলপিজি আইডি, এইচপি গ্যাসের এলপিজি আইডি। এখানে গ্যাস কোম্পানি ওয়াইজ কিন্তু ডিটেলস আপনার আলাদা আলাদা লাগতে পারে। তো এইচপি গ্যাসের ক্ষেত্রে যেগুলো লাগবে, আইদার আপনার ডিস্ট্রিবিউটার নেম এখানে লিখে দেবেন, এখানে ডিস্ট্রিবিউটার নেম লিখে দেবেন, এখানে কনজিউমার নাম্বার লিখে দেবেন গ্যাসের বইয়ের মধ্যে যেটা আছে, অথবা রেজিস্টার্ড মোবাইল নাম্বার লিখে ক্যাপচা দিয়ে প্রসিড করে দেবেন, তাহলেই কিন্তু আপনার এলপিজি আইডি এখানে শো করবে। ইন্ডিয়ান গ্যাসের ক্ষেত্রে সবথেকে সহজ। ইন্ডিয়ান গ্যাসের ক্ষেত্রে যাদের ইন্ডিয়ান গ্যাস আছে, ফাইন্ড ইওর এলপিজি আইডিতে ক্লিক করবেন ইন্ডিয়ান গ্যাসের যারা গ্রাহক আছেন। তো এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে কুইক সার্চ এবং নর্মাল সার্চ দুটো অপশান আছে। এখানে আপনি মোবাইল নাম্বার দিয়ে এলপিজি আইডি বের করতে পারেন, অথবা ডিস্ট্রিবিউটার নেম এবং কনজিউমার নাম্বার দিয়েও কিন্তু আপনি এলপিজি আইডি বের করতে পারেন। তারপর নিচে রোবট বাটনে টিক মেরে দেবেন, তারপর প্রসিড বাটনে ক্লিক করে দিলে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। ওটিপি দিয়ে দিলেই কিন্তু আপনার এলপিজি আইডি 17 ডিজিটের আপনার সামনে শো করবে। সেই এলপিজি আইডিটা আপনি লিখে রাখতে পারেন বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।